দাম চাইতেছো কত? 8 লক্ষ টাকা দাম চাইতেছে। এই দামটা কি ঠিক আছে? সকলেই বলবেন ঠিক আছে। সুপ্রিয় নকলাবাসী, আসসালামু আলাইকুম। স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে যাচ্ছি সেটি হচ্ছে নকলা হাটে ঐতিহাসিক একটি ষাঁড় গরু উঠেছিল গতকালকে। সেই ষাঁড়টি লালন পালন করে একজন স্টুডেন্ট ছাত্র বড় করে তুলেছেন। সেই ছাত্রর নাম নাজমুল ইসলাম, পিতা আব্দুল লতিফ, বাড়ি শেরপুরের তারাকান্দি গ্রামে। তিনি স্কুলে পড়ালেখার পাশাপাশি শখ করে একটি বকনা বাছুর ক্রয় করেছিলেন। সেই বকনা বাছুরটি লালন পালন করে তার ঘর থেকে জন্ম নিয়েছিল সেই কালো পাহাড় নামে একটি ষাঁড়। সেই ষাঁড়টি 20 মণ ওজন। গতকালকে বাজারে দাম হাঁকা হয়েছিল 8.5 লক্ষ টাকা। অনেক ক্রেতাদের ভিড় ছিল, সেখানে উপচে পড়া ভিড় গরুটি এক পলক দেখার জন্য। সেই গরুটি 20 মণ ওজন। দেশি খাবার, স্বাভাবিকভাবে খাবার খেয়ে তা বড় হয়েছে। 5 কেজি ভুসি, 2 কেজি খোল প্রতিদিন খেরকুটার সাথে মিশিয়ে উনি খাবার দিয়ে লালন পালন করেছেন। এটা অত্যন্ত সুস্থ গরু, ভালো মানের খাবার পরিবেশন করা হয়েছে। কোনো প্রাকৃতিক নিয়মে যেভাবে গরু বেড়ে ওঠে সেই খাবার দিয়ে তিনি দেশি খাবার খাওয়াই গরুটি বড় করেছেন। সেই গরুটি নকলা বাজারে ছিল দেখার মতো। পাশাপাশি 4 লাখ 5 লাখ টাকার অনেক গরু উঠেছিল, কিন্তু 8 লাখ টাকা 8.5 লাখ টাকার মতো 20 মণ ওজনের একটি গরুই পাওয়া গেছে। এই গরুটি শেষে বিক্রি করা হয়নি, 5 লাখ পর্যন্ত দাম উঠেছিল। সেই ছাত্র যে সাধনা করে মাত্র 3 বছর বয়সে যে ষাঁড়টি তিনি লালন পালন করে বড় করেছেন, সেই ছাত্র অনেকটা মেধা তার কাজে দিয়েছে। কারণ হলো যে একটা গরু থেকে যদি উনি 7-8 লাখ টাকা লাভবান হন, এরকম যদি অনেকেই শখ করে গরু পোষান, পালন করেন, ছাত্রদের বেলাও লাভ হবে, কৃষকদের বেলাও লাভ হবে। যে কেউ একটি গরু যদি শখ করে লালন পালন করেন, তার শেষটায় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়ে তিনি ওইটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সেই অর্থ দিয়ে লাভবান হতে পারেন। সেই লাভবানের চিন্তা যেন আমরা অনেকেই রাখি মাথায়। যে ছাত্র নাজমুল, তার সাথে কথা হয়েছিল, তিনি প্রথমে 55,000 টাকা দিয়ে একটা বকনা বাছুর কিনে লালন পালন করে বড় করেছেন। তার গর্ভ থেকেই এই কালা পাহাড় নামের ষাঁড়টি জন্ম নিয়েছে। মাত্র 3 বছরে 8.5 লক্ষ টাকা দামের গরু হয়েছে, 20 মণ ওজন। বাড়ি শেরপুরের তারাকান্দি। এখনও যদি সেই ষাঁড়টি কেউ ক্রয় করতে চান, তার বাড়িতে যোগাযোগ করে ষাঁড়টি ক্রয় করতে পারেন। তবে সম্পূর্ণ দেশি খাবার খেয়ে ষাঁড়টি প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। কোনো কৃত্রিম খাবার এখানে প্রয়োগ করা হয়নি বা কোনো ইঞ্জেকশন দিয়েও সেটা মোটা তাজা করা হয়নি। সেই স্বাভাবিকভাবেই সে বেড়ে উঠেছে। সেই গরুটি সুস্থ সবল বলে অনেকে মনে করছেন। তবে শতাধিক গ্রাহক বারবার গরুটি চতুর্পাশ দিয়ে ঘুরে ফিরে দেখেছেন, দাম হাঁকাইছেন। 8.5 লাখ 5 লাখ পর্যন্ত দাম উঠেছে। গরুটি শেষটা বিক্রি হয়নি। আমাদের নকলা হাটবাজার শেরপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত হাটবাজার। এখানে ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জের পাইকাররা এসেছিল, সাভার থেকে পাইকার এসেছিল। পাইকাররা ছোটো আকারের গরু 2 হতে 2.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ এমন অসংখ্য গরু ক্রয় করেছেন, কিন্তু বড় মাপের গরু এটা থাকা সত্ত্বেও তারা এটা ক্রয় করেননি। এখন এই গরুটি হয়তো অন্য কোনো হাট বাজারে যাবে, বাংলাদেশের কোনো হাট বাজারে নিয়ে যেতে পারে। তো এই ছোট্ট একটি ছাত্রগুলামান যে ষাঁড়টি বড় করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। লেখাপড়ার পাশাপাশি সে শখ করে এই গরুটি পালন করেছে। তার তেমন কোনো খরচও হয়নি। দৈনিক 5 কেজি ভুসি, 2 কেজি খোল আর খেরকুটার সাথে মিশিয়ে খাওয়াইতেন। অনেকের আছে যে একটি গরু তৈরি করতে গেলে দৈনিক খাবার লাগে 1000 থেকে 1500 টাকা। এখন ধরেন এই নাজমুল 5 কেজি ভুসি দিয়েছে, 5-50-এ 250, 2 কেজি খোল 100, আর 250-300 টাকার মধ্যেই বা সর্বোচ্চ 400 টাকার মধ্যে তিনি দৈনিক দিন খাওয়ার কাজ শেষ করতেন। তার এই সাধনা এবং এই কর্মতৎপরতা অনেকে উৎসাহী করবে। অনেকে শখ করে গরু পালন করবেন। গরু পালন করলে লস নাই, এটা ভবিষ্যৎ জীবনে একটা লাভের স্বপ্ন। এই স্বপ্ন দিয়ে উনি আগামীর ভবিষ্যৎ আগাইতে পারবেন। একটা গরু 50,000 দিয়ে কিনে লালন পালন করে যদি আপনি 5 লাখ টাকা বিক্রি করেন, সেই 5 লাখ টাকা আপনার পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে প্রবেশ করতে হলে এই টাকা দিয়ে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। এটা একটা অধ্যবসায় সাধনা। এই সাধনা সবারই করা উচিত। সকলে এই কর্মতৎপরতা বৃদ্ধি করা উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাদা ভাত, সাদা ভুসি আর